101 পৃষ্ঠার সরল সমীকরণের এই যে সৃজনশীল প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। অনেকে বলবে 99%, আসলে তোমাদের উদ্দেশ্যে আমি বলি এই অঙ্কটা কিন্তু যদি তুমি না করো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় একটা অঙ্ক তুমি মিস করে যাবে। এই অঙ্কগুলো যারা 10 সেকেন্ডে পারবে না তারা নিশ্চিত মার্ক খারাপ পরীক্ষায় শেষের অঙ্কটা তো আরও ক্রিটিক্যাল। তো ভিডিও শেষে আমি এমন একটা শর্টকাট দিব যেটা জানলে তুমি এই অঙ্কটা 10 সেকেন্ডে করতে পারবা। তো আজকে ভিডিওতে আমরা সরল সমীকরণের এই যে সৃজনশীল প্রশ্নটা সমাধান করাবো, শেষে আমি কিছু টিপস আলোচনা করব যেগুলো জানলে তুমি খুব সহজে এই অঙ্কটা সমাধান করতে পারবে। তো আমি কথা না বাড়িয়ে একেবারে এটার সমাধানে চলে যাচ্ছি। তো আমাদের আলোচনার বিষয় হলো এই যে সরল সমীকরণ 104 পৃষ্ঠার নমুনা প্রশ্নের এই যে সৃজনশীল প্রশ্নটা। তো সৃজনশীল প্রশ্নে আমি দেখতে পাচ্ছি এখানে দেখো দৃশ্যকল্প 1 দিয়ে আছে কি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33। দৃশ্যকল্প 2 এতে আছে রনি বাজারে গিয়ে 5টি আপেল 1 ডজন কলা মোট 216 টাকায় ক্রয় করে, যেখানে একটি আপেলের দাম 3টি কলার দামের সমান। তাহলে প্রথম প্রশ্ন হলো কোন সংখ্যার 7 গুণ 35 হলে সংখ্যাটি 3 গুণ সমান কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে দৃশ্যকল্প 1 অনুসারে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করা। 2 নম্বর দৃশ্যকল্প 2 অনুসারে আমাদেরকে একটি আপেলের দাম নির্ণয় করতে হবে। তো আমি এক এক করে সবগুলো প্রশ্নের সমাধানে যাচ্ছি। প্রথম ক নম্বর আমরা দেখতে পাচ্ছি কোনো সংখ্যার 7 গুণ 35 হলে সংখ্যাটি 3 গুণ সমান কত হবে তা নির্ণয় করতে হবে। তো দেখো ধরি সংখ্যাটি মনে করো এক্স, তাহলে এর সংখ্যাটা 7 গুণ, তাহলে এক্সের 7 গুণ হচ্ছে 7x, এর সমান 35 দিলাম 35। তো আমরা যেহেতু এক্সের ভ্যালু বের করবো তো এক্সটা রেখে দিব, এক্সের মান যেতে পারবো এক্স রেখে 7টা যেহেতু এখানে গুণাকার আছে এদিকে গেলে এটা ভাগ হয়ে যাবে আর কি। তো ভাগ হলো, ভাগ করলে 7 দিয়ে যদি 35কে ভাগ করি সেক্ষেত্রে কত আসবে 5 আসে। তাহলে সংখ্যাটি 3 গুণ 3x, 3 গুণ হচ্ছে 3x। তো 3x মানে এক্সের জায়গায় আমি 5টা বসাই দিলাম, এই যে এক্সের ভ্যালু বসাই দিলাম, তাহলে 3 5 কত হচ্ছে 15। তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম। এই যে কোন সংখ্যার 7 গুণ 35, এটা 3 সংখ্যার 7 গুণ 35 অর্থাৎ 3 গুণ করতে হবে, সংখ্যার সাথে 3 গুণ করতে হবে। সংখ্যাটি 3 গুণ করলে কত হবে তা 3 5 15 হবে আর কি, ঠিক আছে। এরপর আমরা ক নম্বরটা দেখব। ক নম্বর যেটা বলা আছে সেটা হচ্ছে কি এই যে দৃশ্যকল্প 1 অনুসারে বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করা। তো দৃশ্যকল্প 1 আমরা দেখতে পাচ্ছি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 33। স্বাভাবিক সংখ্যাগুলো কীরকম মনে করো একটা 1 হলো, একটা 2, একটা 3 এরকম হবে আর কি। তো ধরি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরলাম, একটাকে x ধরলাম, তো আরেকটা 1 বাড়াতে হবে, x+1 ধরবো, আরেকটা h 1 বাড়াতে হবে, তাহলে x+2 ধরলাম। তাহলে তিনটার যোগফল আমরা তিনটা যোগ করে এই যে তিনটা যোগ করে দিব, এখানে যোগ দিয়ে লিখবো। এই তিনটা যোগ দিয়ে লেখার পর অর্থাৎ x লিখলাম, x+1 লিখলাম, যোগ দিলাম, আবার x+2 লিখলাম, এই তিনটা যোগ দিয়ে লেখার পর যোগফলটা হবে কত এই যে 33। এই যে যোগফল হচ্ছে 33 এখানে বলে দেওয়া আছে। তো তিনটা যোগ করলে কত হবে এই যে x কয়টা এখানে 1টা 2টা 3টা, তো 3x দিলাম, আর সংখ্যা হচ্ছে এখানে 2, এখানে 1, তার মানে 3, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে x এর ভ্যালু যেহেতু বের করবে তো আমরা প্রথম +3টা এদিকে নিয়ে যাব, এদিকে গেলে -3 হয়ে যায়। তো 33 থেকে 3 গেলে আর থাকে 30, ঠিক আছে। এখন আমরা এই যে এক্সটা রেখে 3টা এদিকে ভাগ করে নিয়ে যাব, তাহলে 3 দিয়ে যদি আমি 30কে ভাগ করি 3 10 30 10 পাওয়া যায়। তাহলে x এর মান যদি 10 হয় অতএব সংখ্যাটা হচ্ছে x এর মান, x এর ভ্যালু কত 10। তো 10-এর সাথে 1 যোগ করলে কত হবে এই যে 11, আবার এর সাথে যদি 2 যোগ করা হয় 10-এর সাথে সেক্ষেত্রে হবে 12। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা এখানে, বৃহত্তম হচ্ছে 12, ঠিক আছে। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 12। তো শিক্ষার্থীরা তোমরা যদি এই পর্যন্ত অঙ্কটা বুঝে নাও তাহলে এখনই এই মুহূর্তে সাবস্ক্রাইব করো, না হলে পরের অঙ্কটা কিন্তু আরও কঠিন হবে তোমাদের জন্য। আমি সবচেয়ে সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখন আমরা ঘ নম্বরটা দেখব। ঘ নম্বরে যেটা বলা আছে দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দৃশ্যকল্প 2 অনুযায়ী একটি আপেলের দাম নির্ণয় করতে হবে, ঠিক আছে। দৃশ্যকল্প 2টা আমরা একটু করে দেখে নিই। দৃশ্যকল্প 2 না দেখলে আমরা করবো কীভাবে। তো 2টা হচ্ছে কীরকম দেখো এই যে দৃশ্যকল্প 2 রনি বাজারে গিয়ে 5টি আপেল 1 ডজন কলা 216 টাকায় ক্রয় করছে। ভালো করে বুঝবা কিন্তু, যেখানে একটি আপেলের দাম হচ্ছে 3টি কলার দামের সমান, একটি আপেলের দাম 3টি কলার দামের সমান হবে। তো আমরা মনে করো এখানে ধরলাম কি একটি আপেলের দাম মনে করো 1 টাকা। তো একটি আপেলের দাম 3টি কলার দামের সমান, যেহেতু তো আমরা প্রশ্নটা লিখলাম একটি আপেলের দাম সমান 3টি কলার দাম। তাহলে 3টি কলার দাম, একটি কলার দাম যদি x হয় 3টি কলার দাম কত হবে তাহলে x/3 হবে আর কি, এরকম, ঠিক আছে। অর্থাৎ একটি কলার দাম তুমি কীভাবে বের করবা, এই যে এক্সকে 3 দ্বারা ভাগ করবে, ঠিক আছে। আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো, নাহলে কিন্তু মিস করে যাবে। তো 5টি আপেলের দাম হচ্ছে 5x টাকা।
আবার 1 ডজন কলার দাম হচ্ছে কত টাকা? তাহলে এই যে এটাকে 12কে x/3 দ্বারা গুণ করবো আর কি। x/3 দ্বারা গুণ করলে কীরকম হয় যে 3 4 12 অর্থাৎ 4x টাকা। ঠিক আছে, তাহলে আমরা এই যে আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা এগুলো পাইলাম, অর্থাৎ এই যে 5টি আপেল 1 ডজন কলার দাম হচ্ছে 216 টাকা। তো আমরা এটা লিখব। দেখো এই যে 1 ডজন কলার দাম আমরা এখানে পাইলাম কত, এটা, এবং 5টি আপেলের দাম পাইলাম এটা, এই দুটো যোগ করব। তো 5টি আপেল 1 ডজন কলা এই দুটো যোগ করলে পাচ্ছি 216 টাকা। আর এই 5x 4x যোগ করলে হচ্ছে 9x, 9x ইকুয়াল টু 216 আর কি, অর্থাৎ 9x ইকুয়াল টু হচ্ছে 2160। অর্থাৎ তাহলে আমরা এক্সের ভ্যালু যদি বের করবো, এক্সট্রা রেখে 9টার দিকে নিয়ে যাবো ভাগ আকারে, তাহলে 9 দিয়ে 216কে ভাগ করা হয়, সেক্ষেত্রে আসছে কত 24। তাহলে একটি আপেলের দাম হচ্ছে 24 টাকা। তো তুমি যদি এমন ইজি ম্যাথ হ্যাক শিখতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ আমি প্রতিদিন এমন অঙ্ক দিই যেগুলো সরাসরি এক্সামে কমন আসে। তো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও এবং কমেন্টে লিখো তুমি এই অঙ্কটা কতটুকু বুঝেছো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার